গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়েছি 14 ফেব্রুয়ারি 2026 এর কারেন্ট অ্যাফেয়ার। বন্ধুরা দেখে নাও আজকে টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে। দেখো, প্রথমটা আমরা দেখে নিই কী বলছে। প্রথমটা কী বলেছে, বলছে অ্যান্ড্রে গৌরব অ্যাপয়েন্টেড ইন্টারিম প্রাইম মিনিস্টার অফ বুলগেরিয়া। বুলগেরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে কে? অ্যান্ড্রে গৌরব। দেখো কি বলছে, পরে কি বলছে দেখো, বুলগেরিয়ান প্রাইম প্রেসিডেন্ট ইলিয়ানা ওটোভা অ্যাপয়েন্টেড অ্যান্ড্রে গৌরব। ঠিক আছে, কে নিযুক্ত করেছে অ্যান্ড্রে গৌরবকে? ইলিয়ানা ওটোভা। ইনি হচ্ছে বুলগেরিয়ার প্রেসিডেন্ট। A senior central bank officially and formerly lawmaker as the interim prime minister to oversee national election scheduled for April 19, 2026. তাহলে কি বলছে দেখো, বুলগেরিয়ার প্রেসিডেন্টকে ইলিয়ানা লোটোভা, এই যে দেখতে পাচ্ছ ফটো, ইনি হচ্ছে বুলগেরিয়ার প্রেসিডেন্ট ইলিয়ানা লোটোভা। ইনি কি বলেছে, অ্যান্ড্রে গৌরবকে ইন্টেরিয়ার প্রাইম মিনিস্টার অর্থাৎ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে। ওকে, আর বুলগেরিয়ার ইয়াটা দেখে নাও ম্যাপে, এটা হচ্ছে বুলগেরিয়া। ঠিক আছে, নিচ দিকে। ওকে, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে কি বলেছে, ইন্ডিয়া ডেজিগনেটেড কান্ট্রি অফ দ্য ইয়ার অ্যাট বায়োফেক 2026। 2026-এ বায়োফেক 2026-এ কান্ট্রি অফ দ্য ইয়ার হিসেবে ঘোষিত হয়েছে কে? ভারত, সম্মানিত হয়েছে। এবার দেখুন, এই বায়োফেকটা কি? দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট অর্গানিক ট্রেড ফেয়ার বায়োফেক 2026। বায়োফেকটা হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বৃহত্তম একটা অর্গানিক ট্রেড মেলা, বাণিজ্য মেলা। এই বায়োফেক 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, এটি নিউরেমবার্গ, জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এর উদ্দেশ্যটা কি? ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড লিডিং ট্রেড ফেয়ার ফর অর্গানিক ফুড, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় বা বিশ্বের বৃহত্তম একটা অর্গানিক খাবারের একটা বিজনেসের মেলা। এটি কোথায় হয়েছে? জার্মানি নিউরেমবার্গের এক্সিবিশন সেন্টারে হয়েছে। দেখো, ওকে, এটা হচ্ছে হলো জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন, আর জার্মানির কোথায় হয়েছিল? নিউরেমবার্গে এটা হয়েছে। দেখো পরবর্তীটা দেখে নাও। 3 নম্বরে কি বলেছে, ডিএসটি লঞ্চ ইন্ডিয়া নেদারল্যান্ড হাইড্রোজেন পাওয়ার ফেলোশিপ। ঠিক আছে, ডিএসটি ভারত এবং নেদারল্যান্ডের মধ্যে হাইড্রোজেন ফেলোশিপ লঞ্চ করেছেন। তাহলে এই ডিএসটিটা কি? ডিএসটি ফুল ফর্মটা দেখে দাও, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, ডিএসটি ফুল ফর্ম, তাই ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি লঞ্চ করেছে কি? ইন্ডিয়া নেদারল্যান্ড হাইড্রোজেন ফেলোশিপ প্রোগ্রাম। কোথাতে? নিউ দিল্লিতে। কি করতে? টু স্ট্রেন রিসার্চ কোলাবোরেশন ইন গ্রিন এনার্জি অ্যান্ড হাইড্রোজেন। গ্রিন এনার্জি এবং হাইড্রোজেনের এই নিয়ে গবেষণাকে আরো সহযোগিতা করতে, শক্তিশালী করতে নিউ দিল্লিতে এই প্রোগ্রামটা করেছে কি? ডিএসটি। ওকে, পরটা দেখলাম। 4 নম্বরে কি বলেছে দেখো, 4 নম্বরে কি বলেছে, সুরেয়া এগেই হাজিয়াগা বিকাম দ্য ইরান ফার্স্ট ফিমেল আইওসি মেম্বার। কে? সুরেয়া হেগিয়া হিজিয়াগা, ইনি হচ্ছে ইরানের প্রথম আইওসি মেম্বার। ঠিক আছে, এবার দেখো, এই সুরেগা আয়েগা হিজেবা ইনি একজন প্রাক্তন
ব্যাডমিন্টন প্লেয়ার। তিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা সদস্য হয়েছেন কোথা থেকে? ইরান থেকে। তো ইরানের প্রথম মহিলা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য হয়েছেন কে? এই ব্যাডমিন্টন প্লেয়ার সোরেগা আয়েগি হাজিয়েগা। এই হচ্ছে তোমার। এবার ইরানের ম্যাপটা দেখে নাও। আমাদের ভারতের পরে আছে পাকিস্তান, পাকিস্তানের পরে আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডারে রয়েছে ইরান। ওকে, পরেরটা দেখে নাও। 5 নম্বরে কি বলেছে? নিউ ড্রাগনফ্লাই স্পেসিস নাম কি তার? লিডিওথেমিস কেরালাসিস। লিডিওথেমিস কেরালালেন্সিস নামক নতুন প্রজাতি আবিষ্কৃত, নতুন ড্রাগনফ্লাই প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এই হচ্ছে তোমার সেই নিউ ড্রাগনফ্লাইটা। এর নামটা কি দেওয়া হয়েছে? লিডিওথেমিস কেরালালেন্সিস। এটা কোথায় আবিষ্কৃত হয়েছে? এটা আবিষ্কৃত হয়েছে কেরালাতে, ঠিক আছে। এবার কেরালার যদি কোন জায়গাটা আবিষ্কার হয়েছে দেখো, এটা আবিষ্কার হয়েছে কেরালার ইন্নাকুলাম ডিস্ট্রিক্টের কোতামাঙ্গালাম এর কাছে বারাপ্পেট্টিতে আবিষ্কৃত হয়েছে এটা, ঠিক আছে। এই হচ্ছে কেরালা। এই কেরালার ইন্নাকুলাম জেলাতে কোথামাঙ্গালাম এর কাছে বারাপ্পেট্টিতে আবিষ্কৃত হয়েছে। 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলেছে? চীনা টপ ইউএসজিবিসি লিস্ট 2025 বলেছে। ইউএসজিবিসি লিস্ট 2025-এ প্রথম স্থান অবস্থান করেছে কে? চীনা। আর ইন্ডিয়া রিচেস টু ইন পজিশন, ভারত হচ্ছে কততে অবস্থান করছে? দ্বিতীয়তমতে। এবার এই যে ইউএসজিবিসি এটা কি? এটা হচ্ছিল ইউএস গ্রিনল্যান্ড বিল্ডিং কাউন্সিল, ঠিক আছে। এটা প্রতি বছর একটা লিস্ট প্রকাশ করে। সেখানে তোমার এলইডি সার্টিফিকেট গ্রিন বিল্ডিং 2025-এ চীন হয়েছিল প্রথম, আর ইন্ডিয়া হয়েছে কত? সেকেন্ড পজিশন হয়েছে। এটা আসলে ইউএস এর গ্রিন বিল্ড কাউন্সিলের লোগো। এর হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসিতে, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। এই হচ্ছে আমেরিকান ওয়াশিংটন ডিসি। ওকে, এবার দেখো এই ওয়াশিংটন ডিসি সম্পর্কে একটু জেনে নিই। দেখো, ওয়াশিংটন ডিসি হচ্ছে কার? কলম্বিয়ার একটা ডিস্ট্রিক্ট। ওয়াশিংটন ডিসি হচ্ছে একটা কলম্বিয়ার ডিস্ট্রিক্ট কিন্তু, এবং এটা ইউনাইটেড স্টেটের ক্যাপিটাল সিটি এবং ফেডারেল ডিস্ট্রিক্ট কিন্তু। কে? ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। ওয়াশিংটন কিন্তু এর সংক্ষিপ্ত ডিসিও বলা হয়। দেখো পরের মধ্যে দেখো 7-এ কি বলছে? বিজয় আনন্দ অ্যাপয়েন্টেড এমডি এন্ড সিও। কোন ব্যাংকের? সিটি ইউনিয়ন ব্যাংকের এমডি এবং সিও হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? বিজয় আনন্দকে। এটা হচ্ছে বিজয় আনন্দের ফটো, আর সিটি ইউনিয়ন ব্যাংকের লোগো হচ্ছে এটা, যেটা। ওকে দেখো 8-এ কি বলেছে? বলছে মনু ভাকর উইন সিলভার মেডেল। কোন খেলায় জিতেছে? এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ। 2026-এর শুটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ রূপোর মেডেল জিতেছে কে? মনু ভাকর। এটা হচ্ছে মনু ভাকর। এবং মনু ভাকর কোথায় জন্মগ্রহণ করেছে? হরিয়ানার গড়িয়াতে। এবার হরিয়ানার গড়িয়াটা কোন জেলার ভেতরে পড়েছে? এটা পড়েছে তোমার ঝাঝাড়িয়া জেলাতে, ঠিক আছে। এই হচ্ছে তোমার ঝাঝাড়িয়া জেলা, ঠিক আছে। এবার 9 নম্বরে দেখো, 9 নম্বরে কি বলছে? অশোক কুমার অ্যাপয়েন্টেড নিউ চিফ ইলেকটোরাল অফিসার অফ দিল্লি। দিল্লির নূতন চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নিযুক্ত করেছে অশোক কুমার। অশোক কুমারকে একজন আইএস অফিসার, সিনিয়র আইএস অফিসার, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটা আছে, তাহলে সিইও মানে কি? চিফ ইলেকটোরাল অফিসার অফ দিল্লির চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে কে? আইএস অশোক কুমার। কে নিযুক্ত করেছে? ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আরেকটা জিনিস মনে রাখবে, সিইও কিন্তু আরেকটা মিনিং হয়, যেটা কোম্পানির সিইও হয়, সেটা হলো
চিফ এক্সিকিউটিভ অফিসার। দেখুন 10 কি বলছে, মুম্বাই ইন্ট্রোডিউস ইন্ডিয়ার ফার্স্ট মিউজিক্যাল রোড। মুম্বাই ভারতের প্রথম মিউজিক্যাল রোড উন্মোচন করেছে। সেটা কোথায়? সেটা হচ্ছে একটা কোস্টাল রোডের একটা অংশ। এখানে কোন গানটা বাজানো হয়? জয় হো গানটা। ঠিক আছে, কি কারণে গানটা বাজানো হয়? বলছে যে রোড সেফটিকে আরো বৃদ্ধি করার জন্য এই জয় হো গানটা চালানো হয়। এই জয় হো গানটা কে লিখেছে? A.R. রহমান। তাহলে লিরিক্স কে কে দিয়েছে? গুলজার এবং তানভীর শাহ। দেখো একটা এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, 2008 সালের স্ল্যামডগ মুভিতে এই জয় হো গানটা কম্পোজ করেছিল কে? A.R. রহমান। A.R. রহমান কিন্তু কম্পোজ করেছিল। এই জয় হো গানটার জন্য কিন্তু একাডেমি পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছিল, এছাড়া গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিল। ঠিক আছে, দেখো 14 ফেব্রুয়ারি আর কিছু কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী কী রয়েছে দেখো। 14 ফেব্রুয়ারিতে ব্ল্যাক ডে পালন করা হয়। ব্ল্যাক ডে পালন করা হয় কারণটা দেখো, পিছিয়ে কারণটা হচ্ছিল কি, 14 ফেব্রুয়ারি 2019-এ পুলওয়ামায় টেররিস্ট অ্যাটাক হয়েছিল। ঠিক আছে, আমাদের অনেক বীর সৈনিক মৃত্যুবরণ করেছিল। এবার দেখো এই পুলওয়ামাটা ছিল জম্মু কাশ্মীরের একটা ডিস্ট্রিক্ট আছে পুলওয়ামা। এটা কোন জায়গায় এই অ্যাটাকটা হয়েছিল? লিথারপুরাতে হয়েছিল অ্যাটাকটা। ঠিক আছে, ওকে। আরেকটা দেখো নাও, হু NOPV2 নামক ভ্যাকসিনকে, নতুন NOPV2 ভ্যাকসিনকে প্রি কোয়ালিফাই করেছেন। হু এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটার লোগো হচ্ছে এটা, দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এবার এই যে NO কি বলছে, NOPV2, এটা ফুল ফর্ম কি? N মানে হচ্ছে নিউ, না N মানে হচ্ছে কি নোভাল, ও মানে হচ্ছে ওরাল, পি মানে হচ্ছে পোলিও, ভি মানে হচ্ছে ভ্যাকসিন টাইপ 2। হু এর সদর দপ্তর কোথায়? হু এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। এই যে হচ্ছে জেনেভা, এটা হচ্ছে সুইজারল্যান্ড এর জেনেভাতে অবস্থিত। মানে এই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে। আর এর ডিরেক্টর জেনারেল কে? টেড্রস অ্যাডানম। হু এর লোগোটা আছে এটা, দেখো। ওকে বন্ধুরা, এই ছিল আজকের টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করবো তোমরা ভালো করে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে।